আগে চুলগুলো ঠিক করে নেই, তারপরে মূল ভিডিওতে আসতেছি, দেখতেছেন। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কোয়েলের বাচ্চা ব্রুডিং করতে হয়। তো প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আমরা একটা বোর্ডিং শিট দিয়ে আমরা রাউন্ড করে একদম ছোটো করে একটা বোর্ডিংয়ের জন্য জায়গা রেডি করে নিলাম। এখানে আমরা 1200 বাচ্চা ব্রুডিং করব ওই মাফিক। এখানে একটা 25 ফিটের প্লেন শিট দিয়ে দিলাম। তারপর হচ্ছে ওটার উপরে আমরা একদম সুতি কাপড় বিছাই দিলাম যাতে কোয়েলগুলার প্যারালাইসিস না হয়, একটু আরামসে থাকতে পারে। ওই দিক দিয়ে আমাদের অনেকগুলো বাচ্চা বোর্ডিং দেওয়া আছে আরও। তো আমরা যে হঠাৎ করে কোয়েলে বাচ্চা বোর্ডিং দিব, এই জন্য আমরা আসলে আগে থেকে প্রস্তুতি নিতে পারি না। কোয়েলে বাচ্চা আসছে, তারপরে আমরা বোর্ডিং করা শুরু করলাম। মোটামুটি অনেকটা সকাল হয়ে গেছে। দেখেন ওই বোর্ডিং শিট রেডি করে তারপর আমরা ওই যে নেকড়া বা যেটা আপনার এই যে পাতলা কাপড় বিছাই দিছি, বিছাই দেওয়ার পরে আমরা উপরে এটা একদম ঢেকে দিচ্ছি পলিথিন বা হচ্ছে খাবারের বস্তা দিয়ে। ঢেকে দেওয়ার কারণ হচ্ছে যে সম্পূর্ণ হিট হয়। হিট হইলে দেখা গেছে কোয়েলের বাচ্চা বোর্ডিংয়ে দেওয়ার সাথে সাথে আপনার বাচ্চাগুলো পর্যাপ্ত হিট পাওয়ার পরে ওই বাচ্চাগুলো সুস্থ হয়ে যাবে। যেগুলো আপনার দুর্বল আছে এগুলো আর একসাথে জড়ো হবে না। তাহলে আপনার বাচ্চাগুলো ব্রুডিং হবে সুন্দর এবং বাচ্চাগুলা সুস্থ সবল থাকবে, তাড়াতাড়ি নাভি শুকাবে। আর যদি আপনার জায়গাটা হিট না থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে বাচ্চাগুলা একসাথে যদি জড়ো হয়ে যায়, তাহলে অল্প কিছুক্ষণের মধ্যে আপনার বাচ্চা মর্টালিটি শুরু হয়ে যাবে। আপনারা দেখেন আমরা এই যে বাচ্চাগুলো এখন হচ্ছে বোর্ডারে গনে গনে ছাড়তেছি। ওই ভাগে আপনাদেরকে বলে রাখি, কোয়েলের বাচ্চা বোর্ডিং করা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। আসলে যারা না জানেন না বুঝেন, হঠাৎ করে কোয়েলের বাচ্চা বোর্ডিং করতে গেলে খুবই ঝামেলার মধ্যে পড়ে যাবেন, সেক্ষেত্রে আমাদের লসের সম্মুখীন হইতে পারেন। কোয়েলের বাচ্চা বোর্ডিং করার জন্য সবচেয়ে মেন বিষয় হচ্ছে তাপমাত্রা, হিট টেম্পারেচার ঠিক রাখা। যদি হিটটা ঠিক রাখতে পারেন তাহলে অবশ্যই বাচ্চা ওষুধ মেডিসিন এগুলো আহামরি তেমন বিষয় না। আপনাদের সর্বপ্রথম মেন বিষয় হচ্ছে হিটটা টেম্পারেচারটা ঠিক রাখবেন এবং এটাতে আপনার নিচে চেষ্টা করবেন যাতে সুতি কাপড়ের কিছু দেওয়া যায়, তাহলে আপনার বাচ্চাগুলো প্যারালাইসিস কম হবে বা বাচ্চাগুলো আরামসে থাকতে পারবে। আবার খাবারের জন্য আপনার অবশ্যই বোতলের যে সরু খাবারের পট আছে ওগুলো ইউজ করবেন, সাথে ওটার মধ্যে মার্বল বা হচ্ছে ওই যে কোনো ধরনের ন্যাকড়া দিয়ে রেখে দেবেন যেন ওইটার ভিতরে কোয়েল পাখি ভিতরে গিয়ে না ভিজে যায়। ভিজে গেলে অবশ্যই যেটা ভিজে যাবে সেটা আর সুস্থ হবে না, সেটা ওইখানেই মারা যাবে। তো এইগুলো আসলে কোয়েল পাখি পালনের মেইন বিষয়। আর কোয়েল পাখি আপনার হচ্ছে খুবই সেন্সিটিভ বিষয়। এগুলো আপনার দেখা গেছে অল্প জায়গায় অধিক পালন করা যায়, মোটামুটি লাভও করা যায়। সেক্ষেত্রে আপনার খুবই যত্ন সহকারে পালতে হয়। কারেন্ট চলে গেলে আপনারা সাথে সাথে চলে আসবেন বোর্ডারের কাছে, আইসা আপনার হচ্ছে দেখবেন বাচ্চাগুলো যদি একসাথে থাকে সেগুলোরে সরায় সরাই দিতে হবে এবং চেষ্টা করতে হবে যেন হিটটা প্রথম 5 দিন যেন হিটটা সঠিকভাবে পাই, তাহলেই আপনার বাচ্চাগুলো সুস্থ হবে। দেখেন আমি বসে রয়েছি, আমাদের যে মঞ্জিল ভাই বাচ্চাগুলা বোর্ডিংয়ে ছাড়তেছে গনে গনে, বা বোর্ডিংয়ে ছাড়ার সাথে সাথে দেখেন বাচ্চাগুলা দৌড়াদৌড়ি করতেছে। তার কারণ হলো অগ্রিম আমরা আগে থেকেই জায়গাটা হিট করে নিয়েছিলাম, উপরে বস্তা দিয়ে তারপরে আমরা লাইট জ্বালায় রাখছিলাম যাতে জায়গাটা হিট হয়ে যায় এবং নিচের যে কাপড়টা দিচ্ছি ওইটা গরম হয়েছিল, যার জন্য বাচ্চাগুলো একসাথে দৌড়ায় নাই। তো কোয়েল পাখির হচ্ছে এই বিষয় আমাদের কাছে আপনারা 1 মাস এবং বিভিন্ন বয়সের কোয়েল পাখি পেয়ে যাবেন। কোয়েল পাখি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি। 1 মাস 2 মাস ডিম পাড়ার থেকে শুরু করে একদিন থেকে বিভিন্ন বয়সের কোয়েল পাখি আমরা বিক্রি করি। তো আপনারা যাদের কোয়েল পাখি প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন। আর যারা ব্রুডিং সম্পর্কে জানেন না, আমাদের কাছে সরাসরি চলে আসতে পারেন আমাদের খামারে। আয়সা আপনারা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ট্রেনিং নিলে অবশ্যই যে কোনো ধরনের বাচ্চা ব্রুডিং করতে পারবেন। তো আমাদের ঠিকানা হচ্ছে আদম মাস্টার বাজারের দক্ষিণ পাশে, অফিস জেলখানা মোড়, কিশোরগঞ্জ। তো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার কল করে অবশ্যই আপনারা যে কোনো পরামর্শ নিতে পারবেন বা বাচ্চাও কিনতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং পরবর্তীতে ভিডিওতে দেখা হবে।